পরিকল্পনাবিহীন আপনারা চলতে পারেন না, আপনাদেরকে আমরা চলতে দিব না। বলা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলন। তো আমার প্রশ্ন, কোন সমন্বয়ক যাত্রাবাড়িতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে? উত্তরাতে কে দিয়েছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কে দিয়েছে? 7 কলেজে কে দিয়েছে? আমরা তো সমন্বয়কদের ওই সময় মাঠে দেখিনি। এই যে 5 আগস্ট এয়ারপোর্টে, সেখানে 4-5 লাখ মানুষ সকালবেলা জড়ো হয়ে গেল। সংগঠিত শক্তি ছাড়া এভাবে জড়ো হওয়া সম্ভব? উত্তরাতে জড়ো হয়ে গেল, শনিরাকড়া যাত্রাবাড়িতে জড়ো হয়ে গেল। সংগঠিত শক্তি ছাড়া এইভাবে জড়ো হওয়া সম্ভবপর নয়। সেই সংগঠিত শক্তি কারা? রাজনৈতিক দলগুলো। সুতরাং শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলন না বলে আপনারা বলুন যে এই আন্দোলন এদেশের জনগণের আন্দোলন। যেখানে ছাত্ররা ছিল, যেখানে সাধারণ মানুষ ছিল, যেখানে রাজনৈতিক দল ছিল, যেখানে সাংস্কৃতিক কর্মীরা ছিল, যেখানে নাগরিক সমাজ, আইনজীবী সমাজ, শিক্ষক সমাজ সকলেই ছিল। আন্দোলনকে সার্বজনীন করেন, সবার আন্দোলন বলেন। কিন্তু সেটি না করে আপনি যদি বলেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে আর জনগণ সমর্থন দিয়েছে, আমাদের যতদিন মঞ্চে আমরা ততদিন থাকব, এই রাষ্ট্র কারোর বাপদাদার সম্পদ নয়। এই রাষ্ট্র এদেশের জনগণের মালিকানা। সুতরাং যাচ্ছেতাইভাবে রাষ্ট্র চালাবেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করবেন, এটি আমরা হতে দিব না, এটি আমরা মানতে পারি না। এই সরকারের প্রতি আমরা দাবি রাখছি, আপনারা রাষ্ট্র সংস্কার করুন, আপনারা তার জন্য একটি রোডম্যাপ প্রকাশ করুন। কি করতে চান? পরিকল্পনাবিহীন আপনারা চলতে পারেন না, আপনাদেরকে আমরা চলতে দিব না।